বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ফের ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরপর জানিয়ে দেব জিম্মি চুক্তি চাইলে গাজা যুদ্ধ শেষ করতে হবে বলেছে হামাস। এদিকে ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ। এরপর জানিয়ে দেব হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ চীন সামরিক মহড়া নিয়ে যা বলল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ফের ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানি ড্রোন ও পণ্য বিক্রির ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারও রয়েছে। ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াতে চাইছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বয় করে নেওয়া এই পদক্ষেপ ইরানের 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানি মনুষ্যবিহীন আকাশযান গোপনে বিক্রির সুবিধা ও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগ রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পণ্য চালানের সঙ্গে জড়িত 2টি কোম্পানি ও একটি জাহাজকেও টার্গেট করেছে ওয়াশিংটন। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে 13 এপ্রিল ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর ইরানের ওপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গত 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের 16 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। জিম্মি চুক্তি চাইলে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে বলেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি জানিয়েছে যে কোনো জিম্মি চুক্তি করতে চাইলে ইসরায়েলকে গাজা যুদ্ধ শেষ করতে হবে। এক্ষেত্রে মার্কিন চাপের দ্বারা প্রভাবিত হবে না বলেও জানায় সংগঠনটি। খবর রয়টার্স। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলের কাছে বন্দী ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে গাজা যুদ্ধ শেষ করতে হবে নেতানিয়াহু সরকারকে। এ সময় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি বলেন, হামাসের উপর মার্কিন চাপের কোনো মূল্য নেই। এর আগে বৃহস্পতিবার সকালে হামাসকে অবিলম্বে 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর তাদের হাতে থাকা জিম্মি মুক্তি দেওয়া এবং আলোচনার টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে 18টি দেশের একটি দল। দেশগুলো একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমাদের লোকেদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য চলমান যুদ্ধবিরতি নিয়ে যে মধ্যস্থতা চলছে আমরা তা দৃঢ়ভাবে সমর্থন করি। আমরা জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং আমরা আহ্বান করছি এই সংকটের দ্রুত অবসান হোক, যাতে সম্মিলিতভাবে আমরা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি। এদিকে বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এর আগে একই দাবিতে চুক্তিতে পৌঁছাতে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে। তবে ওই কর্মকর্তা এও বলেন যে এবারের বিবৃতিটি আলাদা, কারণ এটি বিশ্বজুড়ে অনেক নেতৃবৃন্দের ঐক্যমতের অসাধারণ প্রতিফলন। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হল আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ছেলেদের দোষে ডুবছেন মহারথী মোহাম্মদ। ছেলেদের দোষে ডুবতে বসেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহারথী মোহাম্মদ। নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মহারথীকে ডাকা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা MSC। মহারথী মোহাম্মদের 2 ছেলে মির্জান মাহারথী এবং মোকজানি মাহারথী। সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। MACC সেই অভিযোগ তদন্ত শুরু করেছে এবং তদন্তের অংশ হিসেবেই মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা মহারথীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী ও শীর্ষ কমিশনার আজম বাকি। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে আজম বলেন, মির্জান এবং মোকজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে 2 ভাইকে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। ছেলেদের সঙ্গে অর্থ পাচারে মহারথী
মহারথীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সরাসরি তার জবাব না দিয়ে এমএসিসির শীর্ষ কমিশনার বলেন, অভিযোগটি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হলে এবং উপযুক্ত সময় এলেই আমরা এ সম্পর্কিত বিশদ তথ্য দিতে পারব। 1981 সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মহারথী মোহাম্মদ। টানা 22 বছর এই পদে অসীন থাকার পর 2003 সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি। তারপর জাতীয় রাজনীতির স্বার্থে ফের 2018 সালে প্রধানমন্ত্রী পদে অসীন হন তিনি এবং এই পদে থাকেন 2020 সাল পর্যন্ত। মহারথী মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। শুধু মালয়েশিয়ারই নয়, এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় রেকর্ডটি এখন পর্যন্ত রয়েছে তার দখলে। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মাহাথিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এমনকি মাহাথির ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন কারাগারেও থেকেছেন তিনি। অনেকেরই ধারণা মাহাথিরের পরিবারের সদস্যদের বিপদে ফেলতে এমএসিসিকে ব্যবহার করেছে আনোয়ার ইব্রাহিম প্রশাসন। তবে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে আগ্রাসী হচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে গাজায় হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে এই হামলা পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব কথা জানিয়েছেন। মিশরের সীমান্ত সংলগ্ন রাফায় গাজার বাকি অংশ থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে। এখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সময়সূচি উল্লেখ করেননি তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় 40,000 তাঁবু কিনেছে। এর প্রতিটিতে 10 থেকে 12 জন থাকতে পারবে। গাজায় 6 মাস ধরে চলা ইসরায়েলি হামলার মুখে বহু ফিলিস্তিনি অন্য স্থান থেকে পালিয়ে রাফায় এসে আশ্রয় নিয়েছেন। আগে রাফাকে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। এখন এই শহরটিও তাদের আক্রমণের লক্ষ্য হওয়ায় ওই ফিলিস্তিনিদের আবার পালাতে হতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে আছেন তারা। বাংলাদেশ চীন সামরিক মহড়া নিয়ে যা বলল ভারত। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে ভারত নজর রেখেছে। আগামী মে মাসে এই মহড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও পিপলস ডেইলি এ খবর প্রকাশ করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃত দিয়ে চীন ও বাংলাদেশের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া করবে। চীন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মি একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে আগামী মে মাসে শুরুর দিকে বাংলাদেশে যাবে। বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশ কিংবা অন্যত্র এ ধরনের মহড়ার ওপর ভারত সবসময় দৃষ্টি রেখে চলে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্ভাব্য মহড়ার খবর নিয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে আমরা বহুবার আমাদের কথা জানিয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার ওপর আমরা নজর রাখি, বিশেষ করে সেই ধরনের ঘটনা যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। সেই সব বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি। সিনহুয়া ও পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তার ও ব্যবহারিক আদান প্রদান বাড়াতে চীন এবং বাংলাদেশ সেনাবাহিনী মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে। এজন্য পিএলএর একটি দল প্রশিক্ষণের জন্য বাংলাদেশে পাঠাবে। গণমাধ্যমে আরো বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলা ও শান্তি স্থাপনার প্রেক্ষাপটে জাতিসংঘের যে ব্যবস্থা রয়েছে তারই ভিত্তিতে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে।